আজকে কোচবিহার জেলায় 198টি প্রকল্পের উদ্বোধন এবং শিলান্যাস করা হলো প্রায় 500 কোটি টাকা। মনে রাখবেন, আজকে মহাবীর চিরারায় 15 ফুট উঁচু ব্রোঞ্জের মূর্তি প্রায় 1 কোটি টাকা খরচা করে আমরা করেছি, এটা উদ্বোধন করা হলো। মাথাভাঙা শীতলকুচি রাস্তার উন্নয়নের জন্য 29 কোটি 34 লক্ষ টাকা দেওয়া হয়েছে, 74 লক্ষ টাকা। গোপালপুরে কমিউনিটি হল, কোচবিহার হেরিটেজ টাউন হল ওয়েলফেয়ার গেট, তার জন্য 1 কোটি 48 লক্ষ টাকা। কোচবিহার সরকারি ইঞ্জিনিয়ারিং কলেজ ও ছাত্রদের জন্য আরও 2-4টে হোস্টেল নির্মাণ করবার জন্য 15 কোটি 56 লক্ষ টাকা দেওয়া হয়েছে। ভোগমারা নলবাহিত পানীয় জল প্রকল্প 5 কোটি 49 লক্ষ টাকা। সিতাই পঞ্চায়েত সমিতি স্টাফ কোয়ার্টার, তার জন্য টাকা দেওয়া হয়েছে। এছাড়াও অঙ্গনওয়াড়ি সেন্টার, গ্রামীণ রাস্তা, কমিউনিটি হল, পানীয় জল প্রকল্প, ক্ষুদ্র সেচ প্রকল্প, স্বাস্থ্য শিল্প প্রকল্প, অনেক কিছু আছে। এছাড়াও আরও কয়েকটা হচ্ছে। দিনহাটা গোসাইমারি রাস্তা প্রায় 16 কোটি টাকা খরচা করে দিনহাটা গোসাইমারি রাস্তা করে দেওয়া হচ্ছে। দিনহাটা সাহেবগঞ্জ রাস্তা 24 কোটি 45 লক্ষ টাকা দেওয়া হয়েছে। মেকলিগঞ্জ চামড়াবান্ধা রাস্তা 21 কোটি 8 লক্ষ টাকা দেওয়া হয়েছে। সাহেবগঞ্জ বামুনহাটা রাস্তা 9 কোটি 75 লক্ষ টাকা দেওয়া হচ্ছে। অঙ্গনওয়াড়ি কেন্দ্র 19টা 2 কোটি 31 লক্ষ টাকা দেওয়া হচ্ছে। 29টি মাদ্রাসা লাইব্রেরি 4 কোটি 26 লক্ষ টাকা দেওয়া হচ্ছে। তোরসা নদীর ডান তীরে মজবুতিকরণের জন্য 2 কোটি 82 লক্ষ টাকা দেওয়া হচ্ছে। এছাড়াও গুরুত্বপূর্ণ রাস্তা, ইন্টিগ্রেটেড ইংলিশ মিডিয়াম স্কুল, সেতু, জল, অনেক কিছু করা হচ্ছে। আজকে মনে রাখবেন, 2,14,000 মানুষের কাছে সরাসরি পরিষেবা পৌঁছে যাবে তাদের ব্যাংক অ্যাকাউন্টের মধ্যে দিয়ে। উত্তরবঙ্গ কি করিনি আমরা বলুন তো? এই তো ধূপগুড়ির এমএলএ এখানে আছেন, তিনি যখন দাঁড়ান, ওখানকার মানুষ আমার কাছে একটা দাবি করেছিলেন, ধূপগুড়ি সাব ডিভিশন চাই। আমরা কথা দিলে কথা রাখি, আমরা করে দিয়েছি। 1 মাস যেটা দেরি হয়েছিল সেটা আমাদের জন্য নয়, সেটা কোর্টে কেসটা পড়েছিল, সেই কোর্ট ক্লিয়ারেন্স দিয়েছে, সুতরাং হয়ে গেছে। ধূপগুড়ি নতুন ব্লক বানারহাট, ক্রান্তি, লাভা পেডিং তৈরি করা হয়েছে, আলিপুরদুয়ার তৈরি করা হয়েছে, ভোরের আলো তৈরি করা হয়েছে। কুচবিহারকে হেরিটেজ টাউন ঘোষণা করা হয়েছে। আপনারা জানেন কুচবিহার ঝকঝকে চকচকে হয়ে যাচ্ছে এবং এখানেও প্রায় 250 থেকে 300 কোটি টাকা এই কুচবিহার টাউন যাতে হেরিটেজ টাউন হয়, সারা পৃথিবীর মানুষ দেখতে আসে, তার জন্য এটাও করছি আমরা। আপনারা জানেন কোচবিহার রাজবাড়িকে সম্মান জানিয়ে নতুন মেডিকেল কলেজ আমরা যেটা করেছি, তার নাম রেখেছি মহারাজা জিতেন্দ্র নারায়ণ মেডিকেল কলেজ ও হাসপাতাল। এর জন্য 25 একর জমি আমরা দিয়েছি। এছাড়াও অনেক কাজ আছে। এই জেলায় মদনমোহন মন্দির, শিবযজ্ঞ মন্দির, বাণেশ্বর মন্দির অত্যন্ত বিখ্যাত, এর জন্য আমরা টাকা দিয়েছি। কোচবিহার এয়ারপোর্ট কারা করে দিয়েছে? আমরা করে দিয়েছি, এর জন্য আমার 300 কোটি টাকা লেগেছে। হলদিবাড়ি মেকলিগঞ্জের মধ্যে জয়ী সেতু করেছি। দিনহাটা ও তুফানগঞ্জ 1 নম্বর ব্লকের মধ্যে কালজানি নদীর ওপর ভাওয়াইয়া সেতু করেছি কি করিনি? মানসাই নদীর ওপর কামতেশ্বরী সেতু হয়েছে কি হয়নি? শালবাড়িতে মরারায়ডাক নদীর ওপর সেতু, নাটাবাড়িতে গদাধর নদীর ওপর সেতু, ভাওয়াগুড়িতে ফালিমারি ঘাটে সেতু, পুন্ডিবাড়িতে বড়রঙ্গরস অঞ্চলে সেতু, ঘুঘুমারির কদমতলাতে মরা তোরসা নদীর ওপর চরের ওপর সেতু, কালমাটিতে নটুয়ার পাড়ে সেতু, দিনহাটায় নায়ারহাটে সেতু, পাটছাড়া গ্রামে পঞ্চায়েত ভবনের ঘাটে সেতু, পুটিমারির ফুলেশ্বরীতে প্রাণ
সেতু কোথায় বাকি রেখেছি? এনআরসি হবে না লড়াই করেছে কারা? রাজবংশী বন্ধুরা, আপনারা তো ইতিমধ্যেই নাগরিক। নতুন করে কে একা করে চিৎকার করছে এটা ফ্যা ফ্যা ভোটের রাজনীতি করবার জন্য। আপনারা সবাই নাগরিক, আপনাদের সবাইকে নাগরিক হিসাবে আমরা স্বীকৃতি দিয়েছি। সমস্ত উদ্বাস্তুকরণীকে স্থায়ী ঠিকানা দিয়ে দিয়েছি। সে রেশন পায়, সে স্কুলে যায়, সে স্কলারশিপ পায়, সে কিষাণ বন্ধু পায়, সে শিক্ষাশ্রী পায়, সে ঐক্যশ্রী পায়, সে লক্ষ্মীর ভাণ্ডার পায়। তো নাগরিক না হলে থোড়াই পেত? বলুন আপনারা আমাকে, পেত? নাগরিক না হলে তারা ভোট দিতে পারতো?